Assalamualaikum everyone. Welcome to my English class. My dear students, how are you? Hope all of you are fine by the grace of Almighty Allah. Today I am here to take an English class of specially for the students of class 4. Before starting my today class, I would like to introduce myself as usual. I am Ria Sultana, assistant teacher of Bangabandhu Sheikh Mujib Academy, School and College. আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের সাথে যে সহায়ক বুকটা আছে সেই সহায়ক বুকটা হাতে নাও। আজকেও আমি তোমাদের আনসিন প্যাসেজ পড়াবো। আজকে আনসিন প্যাসেজ 12 পড়াবো। পেজ নাম্বার 201 ওপেন করো। এখানে একটা স্টোরি আছে, আমি স্টোরিটা তোমাদেরকে অর্থসহ পড়ে শোনাচ্ছি। তোমরা এই স্টোরিটার অর্থ খুব ভালো করে শুনবে এবং নিজেরা যখন পড়বে, যখন কোশ্চেনটা সলভ করবে 2-3 বার এই রিডিংটা পড়ে নিবে, তাহলে কি হবে তোমাদের কোশ্চেনটা সলভ করতে সহজ হবে। এই প্যাসেজটা পড়ে তোমাদের 5, 6, 7 এবং 8 নং প্রশ্নের অ্যান্সার করতে হয়। তাহলে আমি রিডিংটা শুরু করি, তোমরা আমার সাথে বইটা দেখো। Once there lived 2 boys named Imon and Ifti in a village. একটা গ্রামে ইমন এবং ইফতি নামে দুজন বন্ধু বাস করত। They were good friends. তারা ছিল খুব ভালো বন্ধু। On one day they were passing through a forest. একদিন তারা বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। On their way they saw a bear coming towards them. তারা পথের মধ্যে দেখলো একটি ভাল্লুক তাদের দিকে আসছে। On seeing this both of them are afraid. এটি দেখে তারা দুজনে কি করলো? ভয় পেয়ে গেল। ইমন ran and climbed up a nearby tree. ইমন দৌড়ে পাশে একটি গাছের মধ্যে উঠে গেল। But Ifti did not know how to climb up a tree. কিন্তু ইফতি জানতো না কিভাবে গাছে চড়তে হয়। He was at a loss. সে হতবুদ্ধি হয়ে গেল। He showed presence of mind. সে তার উপস্থিত বুদ্ধি দেখালো। He had heard that wild animals do not hurt dead bodies. সে শুনেছিল যে বন্য পশুরা মৃত দেহের উপর আঘাত করে না। So he lay down on the ground. কাজে সে মাটিতে শুয়ে পড়ল। He closed his eyes and held back his breath. সে তার চোখ বন্ধ করলো এবং নিঃশ্বাসটাকে বন্ধ করে রাখলো। The bear came to Ifti. ভাল্লুকটি ইফতির কাছে আসলো। It sniffed its face. এটি তার মুখ শুকে দেখলো। It thought him as a dead and went away. ভাল্লুকটি তাকে মৃত ভাবলো এবং চলে গেল। When the bear was out of sight, যখন ভাল্লুকটি অনেক দূরে চলে গেল, ইমন climbed down the tree. ইমন গাছ থেকে নেমে আসলো। He went to Ifti and asked. সে ইফতির কাছে গেল এবং ইফতিকে জিজ্ঞেস করলো, What did the bear tell you into your ear? ভাল্লুকটি তোমার কানের কাছে কি বলল? Ifti replied. ইফতি বলল, It told me to keep away from a selfish friend like you. সে আমাকে বলল যে তোমার মতো স্বার্থপর বন্ধু থেকে যেন দূরে থাকি। আমরা স্টোরিটা পড়ে ফেললাম। এটা পড়ে আমরা কি বুঝলাম যে বন্ধু আসলে বিপদের সময় যে বন্ধু চলে যায় নিজেকে বাঁচিয়ে এবং তার সাথে বন্ধুকে না বিপদের মুখে ফেলে যে বন্ধু চলে যায়, এমন বন্ধু থেকে দূরে থাকা উত্তম। এমন বন্ধু সঙ্গ পরিত্যাগ করা উচিত। এখন দেখো আমরা এই গল্পটি থেকে আমি 2টি মোরাল বেছে নিয়েছি। তোমাদের যেটা পছন্দ হয় তোমরা সেটা পড়বা, যেটা তোমাদের কাছে ইজি মনে হয়। দেখো, a friend in need is a friend indeed. প্রয়োজনের সময় যে বন্ধু পাশে থাকে সেই হচ্ছে প্রকৃত বন্ধু। অথবা a real friend helps in danger. প্রকৃত বন্ধু বিপদের সময় কি করে? সাহায্য করে। তাহলে এই দুটো মোরাল থেকে তোমাদের যে কোনো একটা মোরাল বেছে নিতে হবে, যেটা তোমাদের ইজি মনে হবে তোমরা সেটা পড়ে নিও। এখন দেখো, তোমরা প্যাসেজটা পড়ার পর কি আমাদের 5 নাম্বার কোশ্চেন প্রথমে আমরা সলভ করি। দেখো এখানে যে 8টা ক্লু দেওয়া আছে, 7-8টার মতো ক্লু দেওয়া আছে, আর নিচে 5টা স্টেটমেন্ট দেওয়া আছে। আমরা এখান থেকে সঠিক শব্দটি নিয়ে এই ব্ল্যাঙ্ক জায়গাগুলোতে ফিল আপ করে সেন্টেন্সটা ফুলফিল করব। এখানে দেখো প্রথম সেন্টেন্সটা কি আছে, নাম্বার A, 2 boys Imon and Ifti were. এখানে দেখো কোন শব্দটা বসবে। তারা কি ছিল? তারা ভালো বন্ধু ছিল। ভালো ইংরেজি হচ্ছে গুড। এই যে আমরা এখানে গুড পেয়েছি, তাহলে এখানে কি হবে? আমার সেন্টেন্সটি কমপ্লিট হয়ে গেল। 2 boys Imon and Ifti were good friends. এখন দেখো বি নাম্বার কি আছে, the boys were going
থ্রো আ, তারা কোথায় বালকগুলি কোথায় দিয়ে যাচ্ছিল, কিসের মধ্যে দিয়ে যাচ্ছিল? তারা বনের মধ্যে দিয়ে যাচ্ছিল, ফরেস্ট, ফরেস্ট। নাম্বার সি নাম্বারে দেখো, টু সি আ বিয়ার দ্য বয়েজ গট, বিয়ারটাকে দেখে বালকগুলো কি হয়েছিল? তারা ভয় পেয়েছিল। এখানে দেখো তো ভয় ইংরেজি কি? afraid, afraid। ডি নাম্বারে দেখো, ইফতি ডিড নট নো হাউ টু, ইফতি কি জানতো না? গাছে চড়তে জানতো না। গাছে চড়া ইংরেজি কি? climb, climb tree। নাম্বার ই, ইফতি লে ডাউন অন দ্য, ইফতি কোথায় শুয়ে পড়েছিল? মাটিতে। তাহলে গ্রাউন্ড, ফ্লোরে বা মাটিতে। এখন আমাদের দেখো নাম্বার 5 আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো হয়ে গিয়েছে। এখন আমরা এবার দেখো নাম্বার 6, নাম্বার 6 এ কি আছে? ট্রু ফলস। ট্রু ফলস আমরা আগেও করেছি, এখন আমরা ট্রু ফলসটা তোমাদেরকে দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। এখানে দেখো আমি সরাসরি অ্যানসারটা কিভাবে তোমরা অ্যানসার পেপারে লিখবে আমি সেভাবে দেখাচ্ছি। নাম্বার 6, answer to the question no 6। তোমরা এভাবে স্টার্ট করবে। প্রথম স্টেটমেন্টে কি আছে? তোমাদের ট্রু ফলসে 6টা স্টেটমেন্ট দেওয়া থাকবে, যদি ট্রু হয় পাশে ট্রু লিখবে, আর যদি ফলস হয় ফলস লিখবে। কিন্তু পরীক্ষার খাতায় আমি বারবার বলেছি যে স্টেটমেন্টটা তোলার দরকার নেই। এখন পরীক্ষার খাতায় তোমরা কিভাবে লিখবে আমি সেটাই দেখাচ্ছি। প্রথম স্টেটমেন্টে কি আছে? ইমন অ্যান্ড ইফতি আর গুড ফ্রেন্ডস, তারা কি ভালো ফ্রেন্ড ছিল? আমরা স্টোরিতে পড়েছি, হ্যাঁ তারা ভালো বন্ধু ছিল। আনসারটা কি হবে? ট্রু, ট্রু। বি নাম্বারে দেখো, দে স আ স্নেক ইন দ্য ফরেস্ট, তারা কি বনের মধ্যে কি সাপ দেখতে পেয়েছিল? না, তারা কি ভাল্লুক দেখেছিল। তাহলে এই স্টেটমেন্টটা কি? ফলস। সি নাম্বারে দেখো, ইফতি ক্লাইম্বড আপ আ ট্রি, ইফতি গাছের মধ্যে উঠেছিল। ইফতি তো গাছে উঠতে পারে না, গাছে উঠতে পারে কে? ইমন। তাহলে এই স্টেটমেন্টটা কি হবে? এটাও ফলস। এবার ডি নম্বরে দেখো, ওয়াইল্ড অ্যানিমেলস ডু নট হার্ট ডেড বডিজ, বন্য পশুরা মৃত দেহের উপর আঘাত করে না। হ্যাঁ এটা সত্যি, এটা আমরা স্টেটমেন্ট স্টোরিতেও করেছি এবং এটা আমরা জানিও। তাহলে এটা কি হবে? এটা হবে ট্রু। এবার ই নম্বরে দেখো, ইমন ক্লাইম্বড ডাউন দ্য ট্রি, ভালুকটি যখন চলে গিয়েছিল তখন ইমন গাছ থেকে নেমে এসেছিল। তাহলে এই স্টেটমেন্টটা কি? এটা হচ্ছে ট্রু। এখন সবশেষে যে স্টেটমেন্ট আছে সেটা আমরা পড়ি। ইফতি ওয়াজ রিয়েলি সেলফিশ, ইফতি কি সেলফিশ মানে স্বার্থপর ছিল? আমরা গল্প থেকে তাই পড়েছি? না, ইফতি সেলফিশ ছিল না, সেলফিশ ছিল ইমন। তাহলে এই স্টেটমেন্টটা কি হবে? দিস স্টেটমেন্ট ইজ ফলস। তোমরা তোমাদের অ্যান্সার শিটে এভাবেই ট্রু ফলস গুলোর অ্যান্সার করবে। এখন দেখো নাম্বার 7 এ আছে কোশ্চেন অ্যান্সার। কোশ্চেন অ্যান্সারগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে কোশ্চেন থেকে অ্যান্সারগুলো লিখতে হয়। এখানে দেখো ফার্স্ট কোশ্চেনটা কি আছে? হোয়ার ডিড দ্য বয়েজ লিভ, বালকটা কোথায় বাস করতো? আমি এখান থেকে কোশ্চেন থেকে নিচ্ছি, দেখো দ্য বয়েজ লিভ, যেহেতু ডিড আছে লিভের পাস্ট ফর্ম কি? লিভড, লিভড ইন আ কোথায় বাস করতো? ভিলেজ, ভিলেজ। তারপর বি নাম্বার কোশ্চেনটা দেখো, হোয়াট ওয়ার
দ্য বয়েজ পাসিং থ্রু, তারা কিসের উপর দিয়ে যাচ্ছিল? দ্য বয়েজ এখানে যেহেতু কোশ্চেন ওয়ার আছে, দ্য বয়েজ ওয়ার, তারা কোথায় দিয়ে যাচ্ছিল? বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। দ্য বয়েজ ওয়ার পাসিং থ্রু আ ফরেস্ট। এখন ই নাম্বার কোশ্চেনটা দেখো, হোয়াট ডিড দ্য বয়েজ সি, বালকেরা কি দেখেছিল? দ্য বয়েজ, এখানে ডিড আছে যেহেতু, তাহলে এখানে কি হবে? স। দ্য বয়েজ স, দ্য বয়েজ স বিয়ার। নাম্বার ডি দেখো, হু ক্লাইম্বড আপ আ ট্রি, গাছের মধ্যে কে উঠেছিল? গাছের মধ্যে ইমন উঠেছিল, মানে গাছে ইমন চড়তে পারে, ইফতি গাছে চড়তে পারে না। তাহলে অ্যান্সারটা কি হবে? ইমন climbed up a tree. ইমন climbed up a tree. আচ্ছা এখানে দেখো দ্য বয়েজ স, এখানে এ হবে না, এখানে দা হবে না, এখানে হবে এ। দ্য বয়েজ স আ ডিয়ার, তারা একটি ভাল্লুক দেখতে পেয়েছিল। আচ্ছা ডি নাম্বার হচ্ছে। এবার ই নাম্বার দেখো, হোয়াট ডিড দ্য বিয়ার ডু, বিয়ারটা কি করেছিল? তোমাদের স্টোরির মধ্যে দেখো, প্রথম প্যারাটা নিচের দিকে দেখো, অ্যান্সারটা দেওয়া আছে। The bear sniffed Ifti. And went away. The bear sniffed Ifti and went away. ভাল্লুকটি ইফতির মুখে শুকে দেখেছিল এবং তাকে মৃত ভেবে চলে গিয়েছিল। এখন দেখো তোমরা কোশ্চেন অ্যান্সার গুলো, আমি তোমাদেরকে বারবার কোশ্চেন অ্যান্সার গুলো বারবার দেখাচ্ছি, তোমাদের গ্রামাটিক্যাল ভুলগুলো যেন না হয় বা ভুলের পরিমাণটা যেন কমে। এখন তোমরা দেখো তোমাদের লাস্টে যে কোশ্চেনটা আছে, লাস্টে কি থাকে? একটা লেটার রাইটিং করতে হয়, একটা চিঠি লিখতে হয়। এবারে চিঠিটা একটু ডিফারেন্ট, দেখো আমি পড়ছি। সাপোজ ইউ আর ইফতি, ধরো তুমি ইফতি। ইউর ফ্রেন্ড ইমন লেফট ইউ ইন আ ডেঞ্জার, তোমার বন্ধু ইমন তোমাকে জঙ্গলের মধ্যে একটা বিপদে ফেলে চলে গেল। নাও রাইট আ লেটার টু ইউর আদার ফ্রেন্ড নেমড কামরান অ্যাবাউট ইট, তুমি তোমার অন্য একটা ফ্রেন্ড যার নাম কামরান, তাকে তুমি এই ঘটনাটা জানিয়ে লিখবে। আর চিঠিটা লেখার সময় খেয়াল করবে তোমাদের সেন্টেন্স যেন 6টা সেন্টেন্সের কম যেন না হয়। 6টা সেন্টেন্সের বেশি হোক সমস্যা নেই, মানে 6 সেন্টেন্সের কম যেন লেটারটা না হয়। আর এখন দেখো এই প্যাসেজে এখানে যে লেটারটা লিখতে বলা হয়েছে, তোমার কিন্তু এটা প্যাসেজ থেকে খুব একটা সাহায্য পাবে না। প্যাসেজটা হুবহু লিখলে তোমার এটা কিন্তু হবে না। এখানে তোমার নিজের কথা বলা হয়েছে, এখানে ইমন আছে, ইমন ক্যারেক্টারটা আছে, কিন্তু ইফতি ক্যারেক্টারটা হচ্ছে তুমি। তাহলে সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে? এখানে ইমনের নাম, ইফতির নামটা বাদ দিয়ে নিজের নামটা বসাতে হবে, বা নিজের কথা বলতে হবে, আই দিয়ে দিয়ে করতে হবে। তো এই ক্ষেত্রে দেখা যাবে তোমরা অনেকে হয়তো পারবে না। তো তোমরা এই লেটারটা তোমাদের সলিউশনে দেওয়া আছে, সলিউশন থেকে তোমরা পড়ে নিও। এটা হুবহু যদি তোমরা স্টোরিটা লিখে দাও তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে তোমাদের আজকে আমরা মডেল কোশ্চেন 12 আশা করি মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্টোরিটা কয়েকবার 2-3 বার অর্থসহ বুঝে রিডিং করবে, তারপর নিজেরা এই 4টা কোশ্চেন সলভ করবে। আর আজকের তারিখটা দিয়ে রেখে দিবে। স্কুল যখন খুলবে আমরা কিন্তু এই SW গুলো, CW গুলো সবগুলো কিন্তু আমরা চেক করাবো। তাহলে স্টুডেন্টস আজকের ক্লাসটা আমি আর বেশি দূর নিচ্ছি না। নেক্সট ক্লাসে আবারও তোমাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।